আমাদের এফটিআর সোলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অনগ্রিড সিস্টেম পুরো সিস্টেম সেট আপ করতে গেলে কী কী ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি দরকার হয় সেইগুলোই সম্পর্কে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। অনগ্রিড সিস্টেম করতে গেলে আমাদের প্রথমত লাগবে গ্রিড টাই ইনভার্টার, অর্থাৎ গ্রিড কানেক্টেড ইনভার্টার, যেটাকে গ্রিড টাই ইনভার্টার বা অনগ্রিড ইনভার্টার বলা হয়, সেই ইনভার্টারটা লাগবে প্রথমে। আর তার সঙ্গে লাগবে সোলার প্যানেল। যেহেতু গ্রিডটা ইনভার্টারে ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজটা বেশি লাগে, সেক্ষেত্রে 24 ভোল্টের প্যানেল হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমাদের প্রথমত লাগবে গ্রিডটা ইনভার্টার, অনগ্রিড ইনভার্টার। দ্বিতীয়ত লাগবে 24 ভোল্টের প্যানেল, সোলার প্যানেল। তারপর লাগবে সোলার প্যানেল থেকে ইনভার্টারের যে ওয়্যারটা আসবে সেই ডিসি ওয়্যার লাগবে, এবং ডিসি ওয়্যারের লোডের উপর ডিপেন্ড করে ওয়্যারটার থিকনেস হয়। সেক্ষেত্রে আপনার যদি হেভি লোড হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 6 স্কোয়ার mm ইউজ করা হয়, অর্থাৎ লোডের উপর ডিপেন্ড করে আমাদের ডিসি ওয়্যারটা ব্যবহার করা হয়। 4 স্কোয়ার mm, 6 স্কোয়ার mm। ইনভার্টার, তাহলে তিনটে ইনক্রিমেন্ট হয়ে গেল আমাদের। প্রথম সোলার প্যানেল 24 ভোল্টের, তারপরে ডিসি ওয়্যার, ডিসি ওয়্যারের পরে আমাদের গ্রিড টাই বা অনগ্রিড ইনভার্টার। এবারে অনগ্রিড ইনভার্টারটা দু টাইপের হতে পারে। অনগ্রিড একটা আছে যেটা সিঙ্গেল প্যানেল সিঙ্গেল ইনভার্টার, আর একটা আছে স্ট্রিং ইনভার্টার, মানে অনেকগুলো প্যানেলকে একটা ইনভার্টারের সাথে কানেক্ট করা। তা আমি আজকের ভিডিওতে যেটা বলবো, আমরা সিঙ্গেল প্যানেল সিঙ্গেল ইনভার্টার অর্থাৎ IQ7 ইনভার্টার দিয়ে সেট আপ করতে গেলে কীভাবে করা যায়। আজকে আমি বলবো একটা সিম্পল সেট আপ, অর্থাৎ প্রায় অ্যাপ্রক্স 400 ওয়াটের একটা সেট আপ করতে গেলে একটা হাউস হোল্ডের ক্ষেত্রে সেটা কীভাবে কী কী ইকুইপমেন্ট লাগবে সেটাই বলবো। প্রথমত একটা গ্রিডটা ইনভার্টার, ধরো IQ7 এই ইনভার্টারের সঙ্গে যদি একটা ছোট্ট একটা সেট আপ করা হয় তাহলে কী কী লাগবে। প্রথমে একটা 24 ভোল্টের সোলার প্যানেল, যেটাকে অ্যাপ্রক্স 390 ওয়াট প্যানেল হলে ভালো হয়, ঠিক আছে। তার কম হলে, ঠিক আছে, 390 ওয়াট, ম্যাক্সিমাম 400 ওয়াট অ্যাপ্রক্স করা যায়। তাহলে 400 ওয়াটের একটা 24 ভোল্টের প্যানেল নেওয়া হবে। তার সঙ্গে যেহেতু এটা সিঙ্গেল প্যানেল সিঙ্গেল ইনভার্টার কানেক্ট হয়, সেক্ষেত্রে ডিসি ওয়্যারটা এখানে খুবই কম লাগবে। ডিসি ওয়্যার এখানে এক্সটেনশন আপনারা করতেও পারেন MC4 কানেক্টার দিয়ে, অথবা একবার ডাইরেক্ট প্যানেলের সঙ্গে ইনভার্টারটা লাগানো যেতে পারে। তবে হিট যেহেতু জেনারেট হয় ওখানে, তাহলে কিছুটা ডিস্টেন্স এনেও ইনভার্টারটা IQ7 অন্য ঠান্ডা পরিবেশ বা একটা ছায়াযুক্ত পরিবেশে ইনভার্টার রাখলেও রাখা যায়। তবে যত কম ডিস্টেন্স ডিসি ওয়্যার নিয়ে আসা যায় ততটাই ডিসি কারেন্ট লসটা কম হবে। তাহলে আমাদের প্রথমে 24 ভোল্টের সোলার প্যানেল, তারপর কিছুটা ডিসি ওয়্যার, তার সঙ্গে গ্রিডটা ইনভার্টার অর্থাৎ ইনফেজ ইনভার্টার। এইবারে ইনফেজ ইনভার্টার থেকে এবারে আমাদের আউটপুট এসি ওয়্যার। এসি ওয়্যারটার পরে এবারে আমার ACDB বক্স লাগবে, অর্থাৎ গ্রিডের কানেক্টেড আর IQ7 থেকে যে আউটপুট কানেক্টেড যে এসি, এই দুটোকে তো সিঙ্ক্রোনাইজ করে। সেক্ষেত্রে একটা ACDB বক্স। এবার ACDB বক্সের মধ্যে কী থাকবে, প্রথমত একটা MCB থাকবে, অর্থাৎ অন অফ করার জন্য, এবং লোড অনুযায়ী সেইভাবে প্রপার রেটিং সহ একটা MCB থাকবে। তার সঙ্গে থাকবে SPD সার্জ প্রোটেক্টেড ডিভাইস, অর্থাৎ গ্রিডের কখনো যদি হাই ভোল্টেজ বা সার্জ ভোল্টেজ চলে আসে, বা লাইটিং যদি হয়, লাইটিং হলে প্রচুর ভোল্টেজ আসে, তাহলে সেক্ষেত্রে সিস্টেমটাকে সেফটির জন্য আমরা একটা সার্জ প্রোটেক্ট ডিভাইস MCBর পাশে লাগানো হবে। বা সোলার প্যানেলে যদি কখনো হাই ভোল্টেজ কিছু লাইটিং চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিছু ইকুইপমেন্টকে সেফটির জন্য SPD কানেক্ট করতে হবে। SPD সঙ্গে কিছুটা ওয়্যার আবার
মোটা ওয়্যার যেটা হচ্ছে আর্থিং করে থাকে, আর্থিং ওয়্যারও লাগবে, কারণ এসপিডি হাই সার্চ ভোল্টেজটা কী করে, ওরা গ্রাউন্ড করে দেয়। ঠিক আছে, তাহলে এমসিবি এসপিডি। এইবারে এর সঙ্গে অপশনালভাবে বা ম্যান্ডেটরিভাবে যেটাই বলুন, এনভয় অর্থাৎ মনিটরিং ডিভাইস আপনারা লাগাতে পারেন, যেটা ইনফিজের তরফ থেকে ওরা তো রেকমেন্ডেশন করেই, অর্থাৎ মনিটরিং ডিভাইস, অর্থাৎ সোনার ইন্ডিভিজুয়াল প্যানেল থেকে কতটা আপনার জেনারেট হচ্ছে সেটা, এবং ওটাকে প্রপার অ্যাপের মধ্যে সেটিংও করা যায়, ভোল্টেজ লেভেল কারেন্টগুলো মোটামুটি কিছু সেটিং। তবে এনভয় ছাড়াও আপনাদের যে রান করবেন এটা নয়, ওটা বাই ডিফল্ট সেটে এনভয় ছাড়া রান করা যেতে পারে। এবার ওটার থেকে আপনার গ্রিডে কানেকশন থেকে নেট মিটারিংয়ের সাহায্যে আপনার গ্রিডের সঙ্গে বাই ডাইরেকশনাল নেট মিটার। ঠিক আছে, এই ইকুইপমেন্ট, আর এছাড়াও প্যানেলকে আর্থিং করার জন্য লাইটিং অ্যারেস্টার, এগুলো ইকুইপমেন্টগুলো লেগে থাকে। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা কীভাবে কানেকশান হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। এখন ইকুইপমেন্ট সম্বন্ধে আমরা এটাই বললাম এই পর্যন্ত। থ্যাংক ইউ।